যে প্রবাসে গিয়েছিলেন পরিবারের হাল ধরতে, সেই প্রবাস থেকেই লাশ হয়ে ফিরলেন সিলেটের দুই রেমিটেন্স যোদ্ধা। কুয়েতে জেনারেটরের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে সিলেটের বিশ্বনাথের দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বুধবার ভোরাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরে সকালে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। নিহতরা হলেন বিশ্বনাথ উপজেলার নরসিংপুর গ্রামের প্রবাসী মৃত হাজী মনাউল্লাহর ছেলে কয়েস মিয়া এবং লামাখাজি ইউনিয়নের শাখারিকুনা গ্রামের আব্দুল গৌসের ছেলে রাসেল আহমদ। রবিবার তাদের মরদেহ বাড়িতে পৌঁছায়। দুপুর 11টা 45 মিনিটে কয়েস মিয়ার এবং দুপুর 2টায় রাসেল আহমেদের জানাজা সম্পন্ন হয়। তাদের এমন মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসীর বরাত দিয়ে স্থানীয়রা জানান, কয়েস মিয়া কুয়েতের আল সাবা মরুভূমি এলাকায় একটি ছাউনির ভিতরে রাত্রি যাপন করতেন। গত মঙ্গলবার শারীরিক অসুস্থতা দেখা দিলে তার শালা রাসেল এবং বড় ভাই তাকে দেখতে যান। পরে রাসেল রাতে তার সঙ্গে থেকে দেখাশোনা করতে চান। তাঁবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন দুজন। সকালে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ আল সাবা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী জেনারেটরের ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কয়েস মিয়া মাত্র 3 মাস আগে কুয়েতে যান। তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, মা এবং অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। অন্যদিকে রাসেল আহমদ 4 বছর ধরে কুয়েতে ছিলেন। তার 13 মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।